গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই যে আমার ননদ, ওর আজকে প্রি ওয়েডিং ফটোশ্যুট। তা আমরা দুজন সকালবেলায় মানে ভোর 6টার সময় উঠে রেডি হয়ে গেছি। তা এখন আমরা অপেক্ষা করছি, মানে ওর বর আসবে গাড়ি নিয়ে, সেই জন্য। এই যে আমাদের দুজনে আজকে লুক, কিন্তু আমাদের ঠান্ডা লাগছে না। এখন বাজে 8টা, 8:30টার মতো, কিন্তু আমাদের কোনো শীত করছে না, কুয়াশা পড়ছে তাও। তো এখন সারাদিন ওখানে গিয়ে কী করব না করব সবটা তোমাদের সাথে তো পুরো শেয়ার করব। আশা করি ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন বেরিয়ে গেছি বাড়ির থেকে। এখন গাড়ি চলে এসছে, ভাই আমাদের লাগেজ টাগেজ সব নিয়ে গেছে। গাড়িতে উঠে পড়েছি। এই যে রিয়ার উঠবে হাজবেন্ড। তা কেমন এক্সাইটেড লাগছে দুজনে? ভালো। অলরেডি আমরা চলে গাউন এসেছি পরলে আমাদের ভালো লাগতো। লোকেশন। গাউন আসলো, গাউন গ্রাউন্ড আছে তো, গাউন এনেছি তো। শাড়ি আবার শাড়ি ছোট নেবে কি করে? না, এটাতে শাড়ি মানাবে। আমাদের লোকেশনে আমরা চলে এসেছি, খুব সুন্দর ভিউ। এখানটাতে আমাদের প্রথম স্টেপটা হবে, মানে আমাদের বলতে ওদের। তা আমি হচ্ছে ওদের সাথে অ্যাসিস্ট্যান্ট। তোমরা দেখো কি সুন্দর জায়গাটা, মানে পুরো জঙ্গল, মানে গাছগুলোর মধ্যে কোনো পাতা নেই, আর প্রচুর হনুমান আছে এখানটাতে। সুদীপ, ঠিক করে হাঁটো। এই যে আমাদের আজকে দুই নায়ক নায়িকা। সবাই চলে গেছে, আপাতত আমিই বাকি, কেন আমি খুব স্লো হাঁটি। তা আমার সাথে একটা ভাই আছে, মানে সুদীপ, মানে রিয়ার যে উঠবি হাজব্যান্ড, তার ভাই। সে আর আমি যাচ্ছি, ওই যে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি ওর পিছনে পিছনে আছি। কিন্তু জায়গাটা সত্যি খুবই সুন্দর, মানে পুরো ফাঁকা, গাছপালা আছে প্রচুর। শেষই হচ্ছে না, কখন থেকে হেঁটেই যাচ্ছি, মানে আরও এটার থেকেও বেটার লোকেশন আছে, যেটাতে যাচ্ছে ওরা প্রি ওয়েডিং ফটোশুটে প্রথমে পার্টটা করবে। চলো যাওয়া যাক ওদের পিছন পিছন। তারপরে রিয়া আর আমি একটু ফটোশ্যুট করে নিলাম, দুটো রিলস বানিয়ে নিলাম। তারপরে সুদীপ ওকে ডাকছে যে না, ক্যামেরাম্যান ডাকছে ছবি তোলার জন্য, মানে এবার থেকে ওদের শুরু হবে শুটিং করা, মানে ওদের প্রি ওয়েডিং ফটোশ্যুট করবে, কিছু ভিডিও করবে। তা ক্যামেরাম্যান সব মানে ক্যামেরা সব সেট আপ করছে। এই নদীর টাইপ দেখতে পাচ্ছ, এটা খুব সুন্দর, মানে অরেঞ্জ হয়ে রয়েছে, শ্যাওলা টাইপ কিছু পড়ে, এত ভাল লাগছিলো, মানে কিছু কিছু ফটো তুলেছি, এত ভাল লাগছিলো। তারপরে ওই একটা গাছ আছে, এই গাছটার মধ্যে গিয়ে ওরা মানে ছবি তুলবে। ক্যামেরাম্যান তাই দেখিয়ে দিচ্ছিলো যে কী করে কীভাবে ছবিটা তুলবে না তুলবে। ক্যামেরাম্যানটা খুব ভালো, কিউট, আমাকে অনেকগুলো ছবি তুলে দিয়েছে। তাই যে পোজ দেখাচ্ছে ক্যামেরাম্যান, দেখোই তোমরা। এখন সুদীপের শ্যুট চলছে, তা আমরা ওকে বলছি যে নায়ক লাগছে পুরো, তা ও খুব হাসছিল। তা এই যে এই নদীর পরে আবার চলে এসলাম, যে ও রিয়া আর ওর বরের এখন ফটোশ্যুট চলছে। তা দুজনকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। তোমরাই বলো কেমন লাগছে? লক্ষ্মীনারায়ণ লাগছে তো? তা আমার খুব খারাপ লাগছিলো, মানে আমার বিয়ের আগে প্রি ওয়েডিং ফটোশ্যুট আমরা দুজন করিনি। তা আমার নিজের কাছে খুব খারাপ লাগছিলো যে একটু করলে ভালো হতো, ওদেরকে দেখে খুব মানে জেলাস ফিল হচ্ছিলো। তারপরে আমিও দুটো ভিডিও করে নিলাম, মানে সুদীপের ভাইকে দিয়ে। তো ওখানটাতে এত ঠান্ডা লাগছিলো, মানে নদীর হাওয়াটা, বুঝতেই পারছো, নদী না পুকুর টাইপ কিছু একটা হবে, মানে এত জল আছে, বুঝতে পারছিলাম না এটা কী। তোমাকে নিচ্ছে না ছবিতে? নিচ্ছে না, কি করব? বল বল বল। বেচারাটা বিয়ে করে যে কি হবে, বল। পুচুরিটা বলছিল একটু মায়া হচ্ছে তোমাকে দেখে আমার। মায়া করলেও কিছু করার নেই তো, এটা করতেই হবে না। দিল্লির লাড্ডু। जो खाया वो भी बचताया, जो ना खाया वो भी बचताया। এই যে তারপরে ওদের দুজনের ফটোশ্যুট ভিডিও সব স্টার্ট হয়ে গেল। মানে দেখো, এই পাশে একজন ক্যামেরাম্যান, এই পাশে একজন ক্যামেরাম্যান, ওই পাশে লাইট নিয়ে রয়েছে, মানে ফিল ওদের দুজনের ফিল হচ্ছিলো, মানে ওরা নায়ক নায়িকা শুটিং স্পটে যেরকম হয় না, লাইট ক্যামেরা অ্যাকশন বলে যেরকমভাবে সবাই শুরু করে,
তারপরে ওদের দুজনে একটা রোমান্টিক সিন ছিল, যেটা দেখে আমার খুব লজ্জা লাগছিল। মানে এমন কিছু না, মানে একটা ভিডিও করছিল। তারপরে শুধু ওকে নিয়ে একটু ঘোরালো আর ও খুব মাথা ঘোরাচ্ছিল। মানে আমার ননদের একটুখানি ঘুরপাক খেলেই প্রচণ্ড মাথা ঘোরায়। তারপরে ওদের রোমান্টিক কিছু সিন আমি দেখছিলাম, আর আমার বরের কথা মনে পড়ছিলাম। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের ওখানে আসার কথা ছিল, কিন্তু আসতে পারলো না, কারণ আমরা শুক্রবারে আসবো সেটা ঠিক ছিল না। আমরা শনিবারে আসবো, মানে আজকে আসার কথা ছিল, কিন্তু আমরা শুক্রবারে এসেছি। তা ওর অফিস থেকে ছুটি ছিল না। তা আমার খুব খারাপ লাগছিলো ওর জন্য, কেন ওকে ছেড়ে আমি কোথাও আসি না তো, এর জন্য। আর এই যে পিছনে দেখতে পাচ্ছিল অনেক ছেলে মেয়ে ছিল, এরাও সব এখানে এসে ঘুরতে, মানে পিকনিক স্পটে, আমাদের সাথে না। আর এই যে ক্যামেরাম্যান, ও খুব কষ্ট করছে। আর আমাদের রিয়া রানী চলে এসছে আমার কাছে, যে জিজ্ঞেস করছে, বৌদি তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? তাহলে না আমার কোনো কষ্ট হচ্ছে না। তাও আমার সাথে কিছুক্ষণ কথা বললো, গল্প করলো, ভাবছি আমি বোরিং হচ্ছি। তাহলে না ঠিক আছে, তুমি যাও, ওখানে যাও, সুদীপের কাছে সাথে গিয়ে কথা বলো, ভিডিও করো। তো আবার চলে গেল। আর বেচারা এই ক্যামেরাম্যানটাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। দেখো তোমরা, ও কোন জঙ্গলে গিয়ে ছবি তুলছে, মানে কোন জায়গা থেকে ছবি তুললে বেটার ছবি আসবে সেই চেষ্টাটা করছে। খুব ভালো। এবার ওদের ড্রোন শ্যুট হবে, হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই একটা সাদা কালারের একটা প্লেন টাইপের যাচ্ছে, মানে কাছে আপ ডালে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে যাচ্ছে। তা আমরা ওখান থেকে সরে এসেছি, কারণ ড্রোনটা উপরে উঠবে আর আমাদের নাহলে দেখা যাবে, এই জন্য আমরা অনেকটা দূরে সরে গেছিলাম। তাই ওদের এই ভিডিওগুলো আমি করতে পারিনি। তা আমরা ওই মানে অনেকটা দূরের থেকে গাছের আপডাল থেকে এই ভিডিওটা করেছি। তা ফাইনালি এই জায়গাটার শ্যুট আমাদের শেষ, মানে এই সিনটা করেই এখানটাতে শেষ হবে। তারপর আমরা নেক্সট লোকেশনে চলে যাবো। অলরেডি আমাদের এখানকার মানে ভিডিও করা কমপ্লিট। এই যে দুজন প্রচুর ফটো তুলেছে, প্রচুর ভিডিও করেছে। আমাকে দেখো, আর বৌদি এমন একটা কেস করেছে, সেটা আমি ক্যামেরায় বলতে পারছি না, ঠিক আছে? বললে পারে দাদা বাড়িতে উঠতে দেবে কি তাও ঠিক নেই। যাকে তাও এটা আমি চেপেই গেলাম, সোশ্যাল মিডিয়ায় না বলাই ভালো। মিথ্যে কথা বলছি। সুদীপ যা বলছিল তার মধ্যে এমন কিছুই হয়নি। তা আমরা গাড়িতে উঠে পড়েছি। মানে আমার প্রচুর টায়ার্ড লাগছিল, তখন বাজে মনে হয় 3:30-এর কাছাকাছি। মানে সকাল ধরে না খেয়েছিলাম, আর কিছু যে খাবো তার অপশান ছিল না। তা এই যে আমাদের নেক্সট লোকেশানে, মানে এটাও সেম নদীরই পার। তার এই জায়গাটার নাম হলো নীলকুঠির। তোমরা হয়তো নাম শুনেছ কি না জানি না, আর যদি শুনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে সবাই জানিও। আর এই জায়গাটা তোমাদের কেমন লাগে তা বলো। আর সুদীপ ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ এখানটাতে ও মানে পাটটা আলাদা। তাও একটা রেড কালারের পাঞ্জাবি পরে নিয়েছে, আর রিয়া শাড়ি চেঞ্জ করেনি। তা ওদেরকে খুবই সুন্দর লাগছিল। তা মানে দেখতে পাচ্ছ নিচের দিকে সবাই পিকনিক স্পটে সবাই পিকনিক করছে, ওখান থেকে খুব সুন্দর সুন্দর গান আসছিলো, তাও একটু নেচে নিচ্ছিলো। আর এই যে হলো সেই নীলকুঠির। আমি না সত্যি ভেবেছিলাম নীলকুঠির মানে হয়তো নীল কিছু দিয়ে তৈরি করা নীল, তা দেখলাম সেরকম কিছুই না। ইট দিয়ে কিছু গাঁথনি করা একটা পুরনো বাড়ি, মানে ভূতের টাইপের বাড়ি। তা আমি ও শুধুকে বলছি, ও এটা নীলকুঠির? তা ও বলছে হ্যাঁ, তা তুমি কী ভেবেছো নীল কালারের বাড়ি? আমি বললাম হ্যাঁ। তা তা মোটামুটি ওরাও এখানটাতে করলো। বাট আমার এই জায়গাটাতে এসে না খুব ভয় লাগছিলো, মানে এই জায়গাটাতে মানে কীরকম ভূতের জায়গা টাইপ। তা ওদের কিছু শ্যুট এখানেও হলো এখান থেকে। আর নীলকুঠিতে এটা হলো আমাদের লাস্ট সিন, যেটা শেষ হয়ে গেলে আমরা চলে যাব নদীর ধারে। রিয়ার সুদীপের হয়তো নৌকার মধ্যে কোনো সিন আছে, তার জন্য রিয়া একটা গ্রাউন্ড পরে নিয়েছে আকাশি কালারে, খুব সুন্দর লাগছিল, মানে খুব কুইন টাইপ দেখতে লাগছিল। তা ওরা দুজন যাচ্ছিলো, আমি আস্তে আস্তে পিছনে যাচ্ছিলাম। এবার ওরা নৌকাতে উঠে পড়েছে, তা দুজনকে খুব সুন্দর লাগছিলো নৌকার মধ্যে। তা ওরা দুজন আমাকে টাটা দিয়ে দিল, আর বলছে রিয়া যে বৌদি তোমাকে খুব মিস করছিলাম। তা আমার খুব খারাপ লাগছিলো, ওরা অনেকটা দূরে চলে গেছিলো, মানে আমার ওখানটাতে তো চেনা বলতে কেউই ছিল না, তা একটুখানি বোরিং লাগছিলো। তারপরে সুদীপের ভাই ছিল পুচকু একটা, তাও আমার সাথে ছিল সারাক্ষণ। তা ওরা দুজন খুব সুন্দরভাবে কটা ভিডিও করলো, মানে নৌকার মধ্যে ফিলটা একটা আলাদা আসছিলো। তারপরে উপরে ড্রোন শ্যুট হচ্ছিলো, ওরা শুয়ে মানে একজনের মাথার উপরে মাথা দিয়ে একটা পার্ট করছিলো, মানে এই সিনটা খুব সুন্দর ছিল। আর এটা হলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে নৌকার মধ্যে ওদের ডান্সটা, দুজনে ডান্স করছিলো, ব্যাপারটা দেখো খুব সুন্দর লাগছিলো। মানে ফিলটা একটু করো যে কেমন লাগছে এরকম সিচুয়েশানটা,
একটা রোমান্টিক গান চলবে, আর কি লাগবে বলো। তারপরে ওরা নদীর ওই পার থেকে এই পারে চলে এসছে, মানে ওখানে মানে নদীর মাঝখানে শ্যুট নেওয়া কমপ্লিট। তো এখানটাতে হয়তো এই দাদারা কোনো বাজি নিয়ে এসে রং মশাল টাইপের দুজনে হাতে ধরিয়ে দেবে, তারপরে সেটা জ্বলবে। এটাও খুব সুন্দর ছিল। আমার খুব কষ্ট হচ্ছিল এগুলো দেখে, আর ও খুব মজা নিচ্ছিল। নাহলে তুই মজা নে নে, আমি তো করতে পারিনি, তুই কর। তারপরে আমাদের মানে কমপ্লিট এখানকার শ্যুট। তার সারাদিন পরে 1 কাপ চা, আর গরম গরম আর কি লাগে শীতের মধ্যে। তা আমাদের নেক্সট লোকেশন আই লাভ আড্ডা, মানে এই ক্যাফেটার নাম ছিল আড্ডা। তা ক্যাফেটাও সত্যি খুব সুন্দর ছিল। আমাদের এখানটাতে এত সুন্দর ক্যাফে নেই, এটা রানাঘাটের দিকে। কেউ চিনে থাকলে প্লিজ কমেন্টে বলবে। তা এইটাও খুব সুন্দর জায়গাটা। এই যে আমি একা বসে আছি আর সবাই ওখানে ফটোশ্যুট করছে। তা আমি ঠান্ডার মধ্যে বলছিলাম আমি এখন আর যাবো না, তাও জোর জবরদস্তি আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছিলো। তা শীতের মধ্যে ভালো লাগছিলো না, আর মাথাটা প্রচুর যন্ত্রণা করছিলো আমার, মানে সারাদিনের টায়ার্ড বুঝতেই তো পারছো কেমন। তো আমি একটু বেরোলাম আবার। আমাকে রিয়া বলছে বৌদি আসো, একা একা বোরিং হচ্ছ, তুমি এখানটাতে আসো। তা ওরা দুজন ওখানটাতে ওদের ফটোশ্যুট চলছে, দেখতেই পাচ্ছ। তো লাইটের জন্য একটু প্রবলেম হচ্ছে, দাঁড়াও আমি ক্লিয়ারভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওদের দুজনের ফটোশ্যুট। এইখানে রিয়া একটা শর্ট ড্রেস পরেছে আর শুধু একটা ব্লেজার পরেছে, দুজনকে সত্যি খুব সুন্দর লাগছে। তারপরে সবাই মিলে এই খাবার খেতে বসে বললাম, মানে সারাদিন পরে না খেয়েছিলাম, মানে প্রচণ্ড খিদে পেয়েছিল মানে প্রত্যেকের। আর ছবি তুলতেই হবে, কারণ রাত হয়ে গেলে ভালো ফটো উঠবে না, তার জন্য সবাই না খেয়ে দিয়ে একভাবে ফটো তুলে গেছে। তাই এদেরও প্রচুর খিদে পেয়েছিলো, মানে ক্যামেরাম্যানগুলোকে দেখে খুব কষ্ট হচ্ছিলো, বেচারাগুলো কিছু বলতেও পারছিল না, কষ্ট করে ফটো তুলছিল। আর ওদেরও প্রচুর খিদে পেয়েছিলো, তাই সবাই যে আমরা কী করে খেয়েছি তা আমরাই জানি। তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমাদের নেক্সট লোকেশানে চলে গেলাম। লোকেশান বলতে এটা একটা রাস্তার মধ্যে, মানে মনসা মন্দিরের সামনে। ওখানটাতে ওদের আরেকটা শ্যুট ছিল, মানে এই শ্যুটটা বেশ সুন্দর ছিল, মানে একটু ধোয়া ধোয়া দিয়ে বেশ সুন্দরভাবে ছবিগুলো তুলছিল। এই যে সে অনেক পিঙ্ক কালারের যে মন্দিরটা দেখছিল, এটাই সে মনসা মন্দির। তো এখানেও সেম রং মশাল দিয়ে ওদের কিছু কিছু ছবি তোলা হচ্ছিলো। এখানেও বেশ সুন্দর লাগছিল, মানে ছবিগুলো এখানকার মনে হয় সব থেকে বেশি সুন্দর হয়েছে। মানে ছবিগুলো আসলে আমি তো দেবই, আর কিছু ভিডিও ছাড়বো, সবাই দেখতে পারবে। আজকের মতো ভিডিও এখানেই কমপ্লিট করলাম। তা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর প্রচুর ঠান্ডা লাগছে, আমরা এখন বাড়ি যাবো, মানে প্রচুর দুর্বল লাগছে শরীরটা। আর দেখা হবে নেক্সট ব্লগে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেল দেখতে থাকবে। সবাইকে আজকের মতো গুড নাইট, বাই বাই, আর টাটা সবাইকে।